মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম। বেশ কয়েকদিন গ্যাপ গেছে, কারণ একটু অসুবিধা ছিল, ওর জন্য ভিডিও দিতে পারিনি। ভিডিও মানে কী বলবো, এডিট করে ছাড়তে পারিনি। ভিডিও করা আছে কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। তো আজকের ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের দাদাভাই সকালবেলা মাঠে গেছে, তা আমিও যাবো। সকালে বাসি কাজ করে চাটা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে এলো ছেলেটা। আর ছেলেটা এখন পড়তে যাবে, আর আমি মাঠে যাব, তার জন্য রান্না করে নেবো। বিছানাগুলো গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ ভাত নিয়ে যেতে হবে। তোমাদের দাদাভাই তো গ্যাসে খাবে কি, ওর জন্য সকাল সকাল রান্না করে ভাতটা নিয়ে যাব। তার জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি আর আনাজ কাটতে চলে এসেছি। আনাজ বলতে ডাল আলু করব, আর মাছ আছে, মাছের ঝাল করব। তো ওর জন্য আলু কেটে নেবো। আর আকাশটার অবস্থা দাও, মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকেই। বিছানাগুলো যখন গোছাতে শুরু করেছি তখন থেকেই, তোমাদের সাথে কথা বলার পর বিছানাগুলো গোছালাম, তো তখন থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ভিজে ভিজেই ভাতটা বসিয়ে দিলাম, হাঁড়িগুলো মেজে। কারণ বলছিলাম না যে তোমাদের দাদাভাই গেছে মাঠে, তো ভাত নিয়ে যেতে হবে। এবার বৃষ্টি হলেও রান্না তো করতে হবে, কারণ খিদে পাবে। তো ওর জন্য ভাবলাম তাহলে রান্নাটা বসিয়েই দিই। মাঠে যেতে পারবো কিনা সেটা এখন বলতে পারছি না, কারণ মাঠে যেয়ে বৃষ্টি আসলে সেখানে ভিজতে ভালো লাগে। আর বাড়ি থেকে মনে করো ভিজে ভিজে যাওয়া, আর গেলে যদি তোমাদের দাদাভাই আবার বকে যে হ্যাঁ বৃষ্টি পড়ছে আবার এসেছো, তো রান্নাটা করে নিই। যদি ওয়েদারটা ভালো হয় যাব, কি করবো আমিও বলতে পারছি না। গেলেও যদি বকে, আবার না গেলেও যদি বকে, সেটাও চিন্তা করছি যে বলবে হ্যাঁ যে আসলে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। তো জানি না কি করব, রান্নাটা করে নিই। করে নিয়ে যদি মাঠে যাই তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমাদেরকে তো বলেছিলাম যে মাঠগুলো একটু ঘুরিয়ে দেখাবো যে আমাদের মানে যেখানে চাষ করছি। আর আমরা যেখানে যে মাঠটা চাষ করছি না, অনেকটা দূরে। যে তোমাদের দাদাভাইকে রেখে দিয়ে এসছে, বৃষ্টি পড়লেও যে ও চলে আসবে, তো কাছে নয়, গাড়ি করে রেখে দিয়ে এসছে, আবার আনতে যেতে হবে। এবার ওখানটা এমনই ফাঁকা মাঠের মাঝখানে, মানে একটাও লোকজন দেখতে পাবে না। তো ওর জন্যই আমি চিন্তা করছিলাম যে তাহলে ছেলেটাকে পাঠাবো নাকি যে নিয়ে আসতে। আবার আনতে পাঠালে ফোনও তো নিয়ে যায়নি, ফোন নেই। এবার কোনো অসুবিধা হলে ফোন করে বলতেও পারবে না। তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে, যদি এরকম বৃষ্টি পড়ে, আমি হোক ছেলেটা হোক যে হোক যাবো। যে হোক বলতে আমি তো গাড়ি চালিয়ে যেতে পারবো না, গেলে ছেলেটাকেই পাঠাবো। তো দুজনে যেতে পারলে তো খুবই ভালো, নাহলে ছেলেটাকেই পাঠাবো তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে। তো এখন একটু বৃষ্টিটা মানে কমেছে, আশা করি ছেড়ে যাবে। জানি না কি করবে। ভাত ডাল হয়ে গেছে, আর মাছটা ঝাল করে নেবো, ওর জন্য বার করে নিয়েছি। এইমাত্র জল দিলাম মশলা কষে। আর এই যে মাছ রয়েছে, মাছের ঝাল করব। আর বৃষ্টি মাঝে একবার থেমেছিল, দিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ছেলেটা ওর জন্য বলছে যে মা তাহলে বাপিকে নিয়ে চলে আসি, কারণ এতক্ষণ মানে সেই সকাল থেকে ভিজছে। এবার আরও যদি ভেজে শরীর খারাপ হয়ে যাবে, যেহেতু ফিতে কাটা হচ্ছে, ওটা আজ না হয় কালও হবে। তো ওর জন্য বলছি তাহলে যাও, যে নিয়ে এসো। আর রান্না করলেও দিয়ে আর পাঠাবো না, তাহলে বাড়িতেই এসে খাবে একেবারে। ওর জন্য ছেলেটা যাবে বলছে, আমি ততক্ষণ মাছের ঝালটা করে নিই। আর আমরা মানে ভাবি এক আর হয়ে যায় এক। তখন বৃষ্টিটা ছেড়ে গেল, ভাবলাম যে তাহলে আর বৃষ্টি আসবে না, ভালোই একটু রোদ্দুর বেরোলো। তো ওর জন্যই তাড়াতাড়ি করে আরও ভাবছি তাহলে তাড়াতাড়ি করে নিই, তারপরে যাব। দিয়ে আবার দেখছি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। বর্ষার সময় এটাই একটা সমস্যা হয় যে মাঠের কাজে মানে তখনই রোদ দেবে, আবার তখনই বৃষ্টি চলে আসবে। তো মাঠে বেরিয়ে গেলে অসুবিধা হয় না, কিন্তু বাড়ি থেকে যখন মাঠে মানে বেরোনোর জন্য যাবো না, তখন সমস্যা হয়ে যায় যে শুকনো আছে, আবার গেলেই ভিজে যাব। একবার ভিজে গেলে আর অতটা মানে কিছু মনে হয় না। তো ওর জন্যই আমিও চিন্তা করছিলাম যে যাব, আবার এই সারাদিনটা মনে করো ভিজবে, তার থেকে বরঞ্চ নিয়েই চলে আসি তোমার দাদাভাইকে। তো সে কালকে বরঞ্চ যদি হয় সকালে দুজনেই যাব,
যে যতটা পারবো করবো। তো ওই জন্যই ছেলেটা বলছে তাহলে আমি বাপিকে নিয়ে চলে আসি। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। অনেকক্ষণই আসিনি তোমাদের সামনে, কারণ সেই তরকারি হয়েছে, তারপর থেকে তো আর আসাই হয়নি। তরকারি হয়ে মানে ভাত তরকারি হয়ে খাওয়া দাওয়া সব মিটে থালা বাসন মাজা হয়ে গেছে। তোমার দাদাভাই এলো, এসে চান টান করে খাওয়া হয়ে গেছে। আর এখন এখানে বসে রয়েছে এই কারণে, কারণ একটা কাকিমা এসেছিল নেমন্তন্ন করতে। ওই কাকিমার সাথে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করা হলো। কাকিমা এইমাত্র বাড়ি গেল। আমার ভাই এসেছিলো, ভাইও আসলো, খাওয়া দাওয়া করে ও গেল। কাজে এসেছিলো, কাজের সূত্রে এদিকে আসে। এদিকে আসলে কাজ মানে আসা পাশাপাশি কাজ থাকলে না আমাদের কাছে এসে দেখা করে যায় এক ঘড়ি হলো। তো ভাইও চলে গেছে আর কাকিমাও এসে চলে গেছে। আর আমি এই যে বসে রয়েছি, এবার ঘরদোরগুলো ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে দেখি শর্ট ভিডিও নেই, দুটো করব। তোমাদের দাদাভাই ছাতা নিয়ে আবার এখন বেরোলো মাঠের দিকে, এই সামনের দিকে আর কি, সামনে মাঠগুলো গেল। আকাশটা আবার বৃষ্টি আসবে, মেঘ ধরেছে। বৃষ্টি পড়ছিল, কাকিমা ওর জন্যই আরও থেকে গেল। মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ছাতা নিয়ে আসেনি, যাবে কী করে। তো বৃষ্টি থামতে গেল, তোমাদের দাদাভাই আবার ছাতা নিয়ে বেরিয়েছে। আমিও কাজগুলো গুছিয়ে নেবো। কাজ বলতে বাসন কুসন মাজা হয়ে গেছে, ঘরদোরগুলো ঝাঁট দেবো। আর ভিজা জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছি, এই জামা কাপড়গুলো চালানো হয়নি। কাকিমা এলো তো সেই যে বসেছি আর এখনও বসেই রয়েছি। তো জামা কাপড়গুলোকে মেলে দেবো এদিক ওদিক, আর ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দেবো। সারাদিন আকাশটা মানে আজকে এরকম করেই কেটে গেল। তোমাদের দাদাভাই যখন তোমাদের দাদাভাই যখন বাড়ি চলে এলো তারপরেই আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আমাকে বলছে হ্যাঁ তুমি আনতে পাঠিয়েছো? আমি বলছি হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে তো আনতে পাঠিয়েছি। বলছে হ্যাঁ এই যে কই এখন বৃষ্টি পড়ছে? বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। আমি কী করা যায় থাক। বললো সকাল থেকে সারাদিন আজকে বৃষ্টি হবে, ওর জন্যই আমি বললাম যে আর যেতে হয় না, তাহলে আমি আর যাবো না, তাহলে বাপিকে নিয়ে চলে এসো। তো ওর জন্য জানো তো কাজের মানুষ, বাড়িতে বসে থাকবে না, আবার চলে গেল কোথায়। সন্ধে হয়ে গেছে, তো চা করেছি, চা করে খেতে বসে পড়েছি। চা খেতে আর কি খিদে পাচ্ছিল, ওর জন্য বলছি কী খাবো। তোমাদের দাদাভাই ছিল না, সন্ধ্যায় অনেকক্ষণই হয়েছে, একা খাবো ওর জন্য করছিলাম না। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, এইমাত্র এলো, ওর জন্য চা করলাম। চা করে দুজনেই খাচ্ছি, চা বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি। আর রান্নার এখনও কিছু হয়নি, দেখি চা খাই, খেয়ে নিয়ে কি রান্না হবে। ভাত করবো না রুটি, রুটি করা হবে বলছিল। আর ঠান্ডা লাগার মতো হয়ে গেছে, মানে গলা না সরসর করছে, ফুটফুট করছে এই সাইডগুলো, কানের সাইডগুলো আর কি। তো ওর জন্য ভাবলাম গরম গরম চা খেলে যদি একটু ভালো লাগে। চা খেয়ে নিয়ে ভাবছিলাম কী করবো, ভাত না রুটি। তো ভাতও হলো না, রুটিও হলো না, লুচি হয়ে গেল। এইবার লুচি মানে আলু তরকারি করেছি, আর এই লুচি সুজি করবো ভাবছিলাম। তো সিমুই নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সিমুই হবে। সিমুই আর লুচিই হতো, কিন্তু সবাই মিষ্টি দিয়ে পছন্দ করে না। আমি যেমন মিষ্টি দিয়ে অতটা পছন্দ লাগে না, আমার একটু তরকারি হলে ভালো লাগে। আর ছোটোটাও অত মিষ্টি দিয়ে খেতে চায় না, ওর জন্য তরকারি করলাম, আলু তরকারি করেছি। আর এটা দিয়েই খাওয়া হবে। তো লুচি হয়ে গেছে, সিমিও হয়ে গেছে, আর এই যে আলু তরকারি করেছি। তো এখন খাবো, ওর জন্য সব কিছু এক কাছে নিয়ে বসে পড়েছি, বেড়ে নেবো খাবো বলে। তো এতগুলো সব আজকে খাওয়া যাবে না, এতগুলো নিয়ে বসেছি বলে যে এত সবগুলোই আজকে খাবো সেটা নয়। মানে যেরকম খাবো সেরকম বেড়ে এটা রেখে দেবো, কালকে সকালে আবার খাওয়া যাবে। তো ওর জন্য এখন বাড়তে বসে গেছি।